হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমি ব্যান্ডেল চার্চে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে কত কি দেখো, মেয়েদের মাথায় এগুলো পরে, খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। আর এখানে দেখো কত দোকান বসেছে। যেখানে জেসাসকে করা হয় সেখানটা এখন ঠিক করা হয়নি। জেসাসের জন্মস্থানটা সাজানো আছে, সেখানটা এখনো ঠিকভাবে করা হয়নি। কারণ আমরা অনেকদিন আগেই ভিডিওটা ছাড়ছি কেন বলো তো, যাতে তোমরা দেখে বুঝতে পারো। তারপরেও দেওয়ার চেষ্টা করবো, ওটা সাজানো হলে পরে। জেসাসের জন্মস্থান তৈরির প্রস্তুতি চলছে এখন। তার আগাম আমরা তোমাকে চার্চের ভেতরটা দেখিয়ে দেবো, কেন কি চার্চে 25 থেকে ঢুকতে দেবে না 8 তারিখ পর্যন্ত। তার জন্য তোমরা দেখতে যদি পাও, সেই জন্য আগে আমরা চলে এসেছি। আর চার্চ খোলা থাকে এই সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। দেখে নাও কখন কখন চার্চ খোলা থাকে। এটা একটা বেড়াতে আসার স্পট। দেখো এখানে সব নতুন নতুন মূর্তি বসিয়েছে, আগে এগুলো ছিল না, কিছুদিন আগে এগুলো ছিলই না। এখন এই মূর্তিগুলো বসানো হয়েছে, পুরো চার্চকে ঢেলে সাজানো হয়েছে যাকে বলা হয়। যার জন্য এগুলো সব নতুন। তোমরা আগে দেখে নাও ফ্রেন্ডস, কেমন লাগবে বলবে। দেয়ালেও রয়েছে, দেখো দেয়ালে এগুলো নতুন করা হয়েছে, সবাই ফটো তুলছে। তোমরাও পারলে একবার এসে ঘুরে যাবে। মডেলগুলো খুব সুন্দর, মডেলগুলো খুব সুন্দর। দেখো চার্চের জীবন কথা তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে, তাই না? অবশ্যই। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর লাগছে, দেখো মডেলগুলো। তোমরা দেখতে থাকো। দেখো জেসাসকে বসিয়ে রাখা হয়েছে, কত সুন্দর লাগছে। তোমরা পারলে 1 জানুয়ারির পরে আসার চেষ্টা করবে, কারণ কি এখন বন্ধ হয়ে যাবে। আর যার জন্য আমরা সকালবেলায় বেরিয়েছি, এখানে তোমাদের একটু দেখিয়ে দিতে পারি আগাম আর কি। চার্চ খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 4:30। তবে 4:30টার আগেই আপনারা আসবেন, কেননা তার আগের থেকেই অনেক জায়গায় বন্ধ করা শুরু হয়ে যায়। মাঠটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আগে কিন্তু এই যে ছিলই না, এগুলো খুব নতুন, একদম প্রায় এগুলো নতুন বসানো হয়েছে। ক্রুশবিদ্ধ জেসাসের মডেল। কত লোক ফটো তুলছে দেখো। সবাই সকাল সকাল আসতে চায়, তাহলে কি হয় বলো তো, দাঁড়ানো যায়। দেখো কি ছোট্ট একটা বেবি, ছোট্ট বেবি। ও বলছে ছোট্ট বেবি, ও বলছে ছোট্ট বেবি, ছোট্ট বেবি। মনে এই স্থানটা খুব সুন্দর, দেখো। হ্যাঁ, এই স্থানটা খুব সুন্দর। ঠিক চার্চে ঢোকার উল্টো দিকে, মানে মূল চার্চে যখন ঢুকবো দরজা দিয়ে, তার উল্টো দিকেই এই স্থানটা খুব সুন্দর, খুব সাজানো গোছানো। রং হচ্ছে এখনো। এখন খুব সুন্দর রোদ উঠেছে। ভোরবেলায় খুব কুয়াশা ছিল, জানো তো, যার জন্য তখন এসে কোনো লাভ হতো না। এখন তোমাদের জন্য ঠিক সময় মতো আসতে হয়েছে, যেন তোমরা কিছুটা দেখতে পাও। দেখে নাও কি সুন্দর ভেড়া। এই দেখো, এগুলোই মনে হয় পরে ওখানে নিয়ে যাবে না। ব্যান্ডেল বেসিলিকা, এই চার্চের ভালো নাম হচ্ছে ব্যান্ডেল বেসিলিকা। তবে অবশ্যই মনে রাখবে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকে। তখন গেট থেকে শুধু ওই যে জন্মস্থানটা করে মডেল দিয়ে সেটা দেখা যায় গেটের বাইরে থেকে, মূল গেটের বাইরে থেকে। এটা মাথায় রাখবে। দেখো বন্ধুরা, আমরা এখন চার্চের ভেতরে ঢুকছি। ফাউন্ডেশন ডেটা একটু দেখে নাও, কবে ফাউন্ডেড হয়েছিল এটা। 1599। দেখতে
দেখতেই পাচ্ছ এখানে নীরবতা বজায় রাখতে বলে, ঢুকে হয়তো বেশি কথা বলতে পারবো না তোমাদের জন্য, কিন্তু এখন দেখাচ্ছি। এই যে মাতা মেরির কোলে জেসাস ক্রাইস্ট। এবার আমরা চার্চে ঢুকছি। দেখো কত নীরবতা বজায় রাখতে হয়, দেখো কি সুন্দর ঠান্ডা শান্ত পরিবেশ। ব্যান্ডেল গির্জার ইতিহাস আপনারা পড়ে নেবেন, এই যে রয়েছে, আমি ভিডিওতে তুললাম, আপনারা পড়ে নেবেন। বন্ধুরা দেখো এখানটা একদম নতুনত্ব মতন করা, এখানটায় জেসাসের একটা ফুল মালা ঠালা দিয়ে পাশে একটা ঝর্ণা আছে, একটা কি বলবো একটা স্বর্গীয় পরিবেশ তৈরি করে রেখেছে। আর দুপাশে সবাই দেখছে, দাঁড়াচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, দুপাশে গাছগাছালি রয়েছে। দেখো এই গাছগুলো কত সুন্দর, পুরো ছাতার মতো তৈরি করা। হ্যাঁ, ছেটে দেবদারু গাছ এটা। এখানে পরিবেশ কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে। দেবদারু গাছগুলো সুন্দরভাবে ছেটেছে, ঠিক ছাতার আকার নিয়েছে গাছগুলো ছাটার ফলে। এই যে এই ফুল গাছ লাগাচ্ছে এখন চারদিকে, এখনো হয়নি, পরে যখন ফুলগুলো ফুটবে খুব সুন্দর হবে। দেখো বন্ধুরা সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে, একটা স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে এখানে। দেখো জেসাসের একটা মূর্তি রয়েছে এখানে। দেখো এই জলটার মধ্যে মানুষ পয়সা দিচ্ছে, পয়সা দিয়ে এখানে মনোকামনা করছে, যদি পূরণ হয় তো আবার আসছে। ঝর্ণাটা পুরো চালু হয়নি, দেখেছি ঝর্ণাটা বরাবরই এরকমই দেখতো। এইসব দেখবেন না, আপনি জোরে বলুন না, ব্লগিং হচ্ছে, সেটাই ভালো হবে। বলুন বলুন স্যার। বলছি ফ্রেন্ডস, যেটা শুনছি সেটা হচ্ছে এখানে ভেতরে উপাসনার সময় কিন্তু ঢুকতে দেয়া হয় না সাধারণের জন্য। যারা প্রেয়ার করছে ঠিক আছে, যারা সাধারণের জন্য কিন্তু ঢুকতে দেওয়া হয় না। নিয়ম তো নিয়মই হয়। তোমাদের আমরা বাইরে থেকে দেখাচ্ছি, দেখো। হ্যাঁ, তোমরা দেখে নাও বাইরেটা। প্রেয়ার হলের ভিতরে দেখো এইটুকু দেখা যাচ্ছে, প্রেয়ার সময় ঢুকতে দেওয়া হয় না, এইটুকু দরজা দিয়ে দেখা যাচ্ছে। তোমাদের দরজা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি, ভেতরটা ঢুকতে দেখে নাও। খুবই সুন্দর। দুপুর 12:30টায় সাধারণকে ঢুকতে দেয়া হয়। দেখো ফ্রেন্ডস, এদিকে সিঁড়ি রয়েছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠব। দেখো ফ্রেন্ডস, নিচের বাগানটা দেখাচ্ছি, আমরা সিঁড়ি থেকে উঠে বাগানটা দেখাচ্ছি। উপরে ওঠার সিঁড়ি থেকে নিচের দৃশ্য। দেখো সকাল থেকেই মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। এখানের এক ভাই দেখো সেগুলোকে
পরিষ্কারও করে দিচ্ছে, নাহলে আবার যারা আসবে তারা তো জ্বালাবে না। জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে যাতে মোমগুলো আবার রাখা যায়। হ্যাঁ, এখানে সবাই মন্নত এই যে করে। আমরা যেমন ওপরে উঠছি, আরও অনেক দর্শনার্থী ওপরে উঠছে। তোমরাও এসো, মন্নত করো, মনের মানসিক করে এখানটায় দিও, দেখবে নিশ্চয়ই সফল হবে কাজ তোমার। দেখো বন্ধুরা, আমি অনেকটা উপরে উঠেছি, প্রায় আমি হাঁপাচ্ছি যাকে বলে, একদম টপের জায়গাটা। এখানে ফটোটা কিন্তু নিচে হচ্ছে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের ফটো। যদি তোমরা একবার ঘর থেকে আসতে চেষ্টা করো, সেই জন্য জায়গাটা দেখি না, এটাই টপের ওপরটা। এটা আবার চারদিক ঘোরা যায়, দেখাচ্ছি তোমাদের দ্বারা একটু পরে। দেখো বোর্ড লেখা রয়েছে, পড়ে দেখো কি আছে। ব্যান্ডেল গির্জার রীতিকথাটা তুলে নিলাম। ওটা একটা প্রার্থনা স্থান, ওটা একটা প্রার্থনা স্থান। সবাই ফটো তুলছে, দেখো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একদম টপের যে একটা ঘন্টা ঘড়ি আছে, এখানে ঢং ঢং করে ঘন্টা বাজে, সেটা তোমার সন্ধ্যেবেলায় আর মনে হয় সকালবেলায়। সেই ঘড়ি ঘরটার কাছে আমরা চলে এসেছি। না সবসময় বাজে, তোমরা আসলেও দেখতে পাবে এই জায়গাটা। সব সময় বাজে, হ্যাঁ অনেক দূর থেকে শব্দ শোনা যায়। হ্যাঁ, অনেক দূর থেকে শব্দ শোনা যায়, বিরাট ঘড়ি। এবার দেখে নাও ঘড়িটা তোমরা। আর ওপরে ক্রাইস্টের একটা সাইন দেওয়া রয়েছে, চারিপাশে 4টে ঘড়ি রয়েছে। রাত্রিবেলা এগুলো সব আলোতে সাজানো হয়, সাজানো হয়েও গেছে, এখন দিনের বেলাগুলো হয়ে যাচ্ছে। রাস্তাঘাট এখান থেকে কীরকম দেখাচ্ছে দেখো, এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে রাস্তা চলে গেছে। ওর পাশেই একটা স্কুল রয়েছে, অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। আরেকটা এগিয়ে গিয়ে ডন বস্কো, অক্সিলিয়াম কনভেন্ট মেয়েদের আর ডন বস্কো ছেলেদের। দেখো ভিডিওটা হচ্ছে, এই দেখো ঘন্টাটা দেখা যাচ্ছে, তোমাদের যেটুকু পারা যাচ্ছে দেখাচ্ছি। এই দেখো ঘন্টাটা,